আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপ লীলাতে। নবদ্বীপ লীলা বিশ্রামে রেখে এবার আমরা প্রবেশ করব শ্রীধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে প্রবেশ করতে হলে যার জয়বিনে হবে না বৃন্দাবন লীলা। তিনি হচ্ছেন সকল ভক্তের সার্থতা শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই চলুন আমরা শ্রীমতী রাধা ঠাকুরানীর জয় ধ্বনি দিয়ে তৎপর বৃন্দাবন লীলাতে প্রবেশ করি। জয় রাধে বলে দুটো বাহু তোলে চল যাই মধু বৃন্দাবনে। কোনো ভাবনা নাই কোনো যাতনা Radha
বৃন্দাবন লীলাতে প্রবেশ করছি। নিজ নিজ গুরু কৃপা শিরে ধারণ করে চলুন বৃন্দাবন লীলা স্মরণে ব্রতী হন। শ্রীরাম বৃন্দাবন বালগোপাল রূপী কৃষ্ণ মা যশোদার কোলে বসে বাৎসল্য প্রেমে বিভোর হয়ে বাৎসল্য প্রেম, আমি নবদ্বীপ লীলাতে বলছিলাম প্রেম পাঁচ প্রকার: শান্ত প্রেম, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম এবং মধুর প্রেম। নিতাই এবং গৌর তত্ত্ব বলতে যে আমি সখ্য প্রেমে কথা বলছিলাম, এবার বাৎসল্য প্রেমে বিভোর আমার ভগবান বালগোপাল রূপী শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে বসে পা দুখানি দোলাচ্ছেন, ক্ষীরার নবনী সেবা করছেন। বৈষ্ণব কবি ওই লীলা দর্শন করে ভাব নয়নে লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলতে আরম্ভ করেছেন, গোপাল আমার পাদুখানি দোলাইয়া লোকরা বসিয়া কুলে খেয়ে গোপাল আমার খাইতে খাইতে গোপাল আমার ননি খেতে খেতে ধরে রে ননি খেতে খেতে
বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীরাম এলো কোঠের সময় চেনে হেন কালে শ্রীরাম এলো নিতে পা দুখানি দোলাইয়া। এই যে পা দুখানি দোলাচ্ছেন তার একটি তত্ত্ব আছে। কেন এই পা দুখানি দোলাইয়ে এই জগৎ চিৎকে জানিয়ে দিচ্ছে যদি ভজন করতে হয়, সাধন করতে হয়, তাহলে এই চরণ দণ্ডের ভজন করো, সাধন করো। পা দুখানি দোলাইয়া মহাবতারী প্রভু জগদন্ত হরি গম্ভীর লীলায় ছিলেন 16 বছর 8 মাস, আর আমার মহাপ্রভু ছিলেন 10 বছর। গম্ভীর লীলাতে ছিলেন 10 বছর। গম্ভীর লীলাটা কি? অন্ধকার প্রকোষ্ঠ, যেখানে চন্দ্র সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ওটা হচ্ছে গম্ভীর লীলা। তাই প্রভু জগদন্ত হরি ওই গম্ভীর লীলাতে 16 বছর 8 মাস ছিলেন। তিনি গম্ভীর লীলা সংবরণ করে যখন বের হয়ে এসেছেন, একটু খেয়াল করবেন, তার সর্বাঙ্গে কোনো আবরণ নেই, কিন্তু তার চরণ দুখানি আবরণে টাকা রয়েছে। ভক্তগণ জিজ্ঞাসা করেছে, প্রভু আপনার সর্বাঙ্গে কোনো আবরণ নেই, কিন্তু চরণ কেন আবরণে টাকা আছে? প্রভু জগদন্ত হরি বলেছিল, আরে এই সর্বাঙ্গটা আমার, কিন্তু ওই দেখছি চরণ দুখানা, এই চরণ দুখানা আমার নয়, এই চরণ দুখানা হচ্ছে ভক্তের সম্পদ। রাধে 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 রাধে। তাই আমি ভক্তের সেই সম্পদ অতি যত্নে রেখে দিয়েছি। তেমনি করে আমাদেরও জানিয়ে দিয়েছেন বালক গোপাল রূপী ভগবান শ্রীকৃষ্ণ পা দুখানি দোলাইয়ে যদি এই জগতে সাধন করতে যাও, ভজন করতে যাও, মানব দুর্লভ মানব জন সফল করতে চাও, তাহলে দুর্লভ যদি সাধন ভজন করতে চাও, এই চরণ দণ্ডের ভজন করো। কেননা চলছে কিন্তু মহাপ্রলয়ের যাত্রা। এই মহাপ্রলয়ের যাত্রা করলে আপনি আমি কখন যে পুরী যাব, কখন যে পেশন হয়ে যাব যাত্রা করলে কেউ বলতে পারে না। আস্তে এই যে
গ্রাম দেশে কিন্তু এখনো যাতায়াত করলে ডাউল পেশন করে, তাই না? দেখবেন একটি দণ্ড থাকে মাঝখানে, ওই দণ্ডটা ঘিরে ঘুরাতে থাকে, ডাউল ভেঙে হতে থাকে ডাউল। কিন্তু কয়েকটি তার মাঝখান থেকে দুই একটি বা কিছু সংখ্যক যাতায়াত করে আর করে না। তারা এই যে দণ্ডটা আছে, দণ্ডের গায়ে লেগে লেগে এখন যেই কলাইগুলো দণ্ডের গায়ে গায়ে লেগে রয়েছে, তারা কিন্তু ওই মহাপ্রলয়ের যাতায়াত করে পড়ে না। কেন? শত বাধার মুখেও তারা কিন্তু দণ্ড আচ্ছন্ন বা আশ্রয় করে রয়ে গিয়েছে। ঠিক তেমনি করে আমরা যে মহাপ্রলয়ে যাতায়াত করে আছি, ওই চরণ দণ্ডকে আশ্রয় করে যদি না থাকি, তাহলে এই মহাপ্রলয়ে যাতায়াত করার পেছনে এই মানব জনম উড়ে ছাড়খাড় হয়ে যাবে। সেজন্য ভগবান পা দুখানি দোলায়ে এই জগৎকে জানিয়ে দিয়েছে, যদি ভজন করতে চাও, ভজন করতে যাও,